সবাই, আমি মিলি। আমার ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ শনিবারের সকালে একটু রেডি হয়ে নিয়েছি, যাব হচ্ছে ছেলেদের স্কুলে। আজকে ওদের পেপার ডিস্ট্রিবিউশন আছে, সেই জন্যেই যাব। দুই ছেলেকে নিয়ে যাব, ওদের বাবাকেও বললাম গাড়িটা নিয়ে চলো, সবাই মিলে গিয়ে ঘুরে চলে আসবো। 9টা থেকে 11টা পর্যন্ত হবে। এখন বাজে না সকাল 9টা। এখন থেকে আমি আমার রুটিনটা শুরু করলাম। স্কুলে যাই, আপনাদেরকেও সঙ্গে নিয়ে যাই, অনেকদিন পরে স্কুলে যাব। বেরিয়ে পড়েছি আমরা স্কুলের উদ্দেশ্যে। অনেকটা দূর পৌঁছে গেছি জানেন। আর এই পাঁচিলের ওই দিকের যে বিল্ডিংগুলো দেখছেন, এইগুলো কি বলুন তো, সব কিন্তু হস্টেল, আর এগুলো সবই কোয়ার্টার জানেন। এটা হচ্ছে গান্ধী হসপিটালের কোয়ার্টার। এই পাঁচিলটা দেখতে পাচ্ছেন, ওই দিকেও গান্ধী হসপিটাল আছে। আমরা হসপিটালের পুরো পিছন দিক দিয়ে স্কুলে যাই। একটু সামনে এগিয়ে গেলেই রাস্তা। এই দেখুন গেটটা দেখতে পাচ্ছেন, এই যে হচ্ছে গেট, এখান দিয়ে যাওয়া যায়। চলুন, পৌঁছে গেছি প্রায়, অনেকটা দূর। আর যেতে যেতে আরও একটা জিনিস আপনাদেরকে দেখাই। প্রত্যেক দিন ভাবি এটাকে দেখাবো, কিন্তু দেখানো হয়ে ওঠে না। এই দেখুন এই জায়গাটা যে কি সুন্দর লাগে, আপনাদেরকে কি বলবো। রাত্রিবেলা না চারিদিক দিয়ে লাইটিং যখন পড়ে না, তখন ভীষণ সুন্দর লাগে। পিছন দিক দিয়ে না জলেরও ব্যবস্থা আছে, মানে ওই কালো জায়গাটা দিয়ে না জল পড়ে, দেখতে ভালো লাগে। অনেককে দেখি কিন্তু এখানে দাঁড়িয়ে বেশ ফটো তোলে। আমারও ইচ্ছা হইলো একটা দিন ফটো তুলবো। আর এই দেখুন এসে গেছি, গেটের ওই পারে গেলেই কিন্তু স্কুল। ট্রেনটা যাচ্ছে কল্যাণ স্টেশনে গিয়ে দাঁড়াবে। আর এই যে ট্রেনটা যাচ্ছে, এটা শিয়ালদায় যাচ্ছে। যাই হোক, আমরা তো গেটের এই পাশে আছি। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওইটা কিন্তু কল্যাণী স্টেশন। ট্রেনটা দাঁড়িয়ে আছে, এটাই হচ্ছে কল্যাণী স্টেশন। তারপরে কিছুটা ঘুরে গেলে শিল্পাঞ্চল পড়ে। যাই হোক, ওই দিক দিয়ে গেলে কোনো একদিন আপনাদেরকে দেখাবো। চলে এলাম স্কুলে, গিয়ে সমস্ত কাজ মিটিয়ে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আজকে কিন্তু স্কুলের কোনো ভিডিও করা হয়নি। এখন বাজে কটা জানেন? প্রায় 12টা বেজে গেছে। মানে ওই যে পেপার নিয়ে করতে 11টা পর্যন্ত বলেছিল, কিন্তু আমাদের সময় লেগে গেল প্রায় 12টা। বাড়িতে গিয়ে আর কি টিফিন করব, তাই বাড়ি থেকে কিনে নিলাম। আর এই যে একদম এমসের কাছে চলে এসেছি, মানে বাড়িতেই চলে এসেছি। আসলে কি বলুন তো, এমসটা এমন একটা জায়গায়, আমার বাড়ির ছাদ দিয়েই কিন্তু দেখা যায়। কোনো একদিন ছাদে উঠে আপনাদেরকে এমস দেখাবো। এমস পার করে গেলাম, মানে একদম বাড়ির কাছে চলে এসেছি। সামনে হচ্ছে কল্যাণী মোড়। এই কল্যাণী মোড়টা পার করলেই আমাদের বাড়ি। চলুন, বাড়িতে এখনও রান্না বান্না করতে হবে, অনেক কাজ পড়ে আছে। সকালে না কিচ্ছু করিনি জানেন, মানে ঘুম থেকে তো একটু দেরি করে উঠেছি। আর একটু দেরি করে উঠলেই না সংসারের কাজের ভীষণ তাড়া লেগে যায়। এখনই তো বাজে প্রায় 12:30, 1:45। বাড়িতে গিয়ে কি রান্না করব সেটাও বুঝতে পারছি না। বেশি কিছু রান্না করব না, যেহেতু দেরি হয়ে গেছে, রান্না করতেও অনেকটা দেরি হয়ে যাবে, অল্প কিছু করে নেব। এই যে বললাম না সামনে কল্যাণী মোড়, এই যে এইটা ঘুরে একটুখানি গেলেই আমার বাড়ি। যাই হোক, আজকে আমার বাড়ির রাস্তাগুলো কিন্তু আপনাদের সব দেখিয়ে দিচ্ছি। আমার প্রিয় বন্ধুরা, আমার পরিবারের সদস্যরা যদি আসতে চান, সোজা চলে আসতে পারেন আমার বাড়িতে। যাই হোক, এই দেখুন চলেই এসেছি প্রায়। এবার বাড়ির রাস্তা ধরবো, মানে পাড়ার ভেতরের রাস্তা। আর সামনে গেলেই কিন্তু কি পড়ে বলুন তো, টোল। ওই যে দেখা যাচ্ছে, ওই সামনেই হচ্ছে টোল। চলে এসেছি বাড়িতে। বাড়িতে এসে না মাথায় হাত, প্রচুর কাজ পড়ে আছে। শুধুমাত্র তো বাসি ঘরটা ঝাড় দিয়েই চলে গেছিলাম। একে একে সমস্ত কাজ করব, তার আগে পেট পুজো করতে হবে। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আমার যেমন পেয়েছে ছেলেদেরও তেমন খিদে পেয়ে গেছে। রায়নের অবস্থাটা দেখুন, পা সহ্য করতে পারছে না, এত খিদে পেয়ে গেছে। কোনো রকমে হাত পা ধুয়েই ড্রেসটা চেঞ্জ করেই বসে পড়ছে, কিন্তু আমাকে আর ড্রেসটা চেঞ্জ করার সময় দিল না। তাই ভাবলাম ঠিক আছে, হাত মুখ ধুয়ে একটু খাওয়া হয়ে যাক, তারপরে না হয় সংসারের বাদবাকি কাজ করব, ড্রেসটাও চেঞ্জ করে নেব। নিয়ে এসেছিলাম কচুরি আর তরকারি। দোকানের এই তরকারিগুলো খেতে বেশ ভালো লাগে না বলুন? তবে আজকের তরকারিটা না একটু বেশিই মিষ্টি হয়ে গেছিলো। রায়ন তো খেতে বসেই গেছে, রিজু আমি সবাই মিলে খেয়ে নিলাম। বাবা আর বললো খাবো না, অনেকটা বেলা হয়ে গেছে। তাই আমরা খেয়ে নিয়ে সংসারের কাজে হাত দেবো। এখন কটা বাজে জানেন? 1টা বেজে গেছে। ওইদিকে ভাতও বসাবো। আজকে ভাবছি আলু সেদ্ধ ডালটাই করবো। এই দেখুন ঘর গোছাতে চলে এসেছি, ভাতটা বসিয়ে দিয়ে এসেছি।
ডালটাও বসিয়ে দিয়ে এসেছি। ভাতের মধ্যে আলু আর পেঁপে সেদ্ধ দিয়ে দিয়েছি। আজকে এই দিয়েই হয়ে যাবে। তাই আজকে আর রান্নাবান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। চলুন ঘরটরগুলো গুছিয়ে পরিষ্কার করে নিই। এদিকে তো খাটটা ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি, আর এই ঘরের বিছানার চাদরটা না এসে চেঞ্জ করে নিয়েছি। চাদরটাও ঠিকঠাক করে ঝেড়ে নিয়ে ঘরগুলো ঝাড় দিয়ে মুছে নিয়েছি। আজকে আর সেই ঘর ঝাড় দেওয়া মোছা সেগুলোও শেয়ার করব না, কারণ অনেকটা বেলা হয়ে গেছে জানেন। এগুলো ক্যামেরা অন করে করতে গেলে না 3টে 3:30 বেজে যাবে। যাই হোক, সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যাবেলা ছেলেদেরকে এখন খেতে দেবো, ওরা পড়তে বসবে। আজকে আর রিজু রায়ন কারোরই পড়া নেই, তাই সন্ধ্যেবেলা দুধটা জাল করে নিয়ে ওদেরকে একটু হরলিক্স দিয়ে দেবো, আর আমি একটু চা করবো। সন্ধ্যার পর থেকে তেমন তো কোনো ভিডিও করি না, কারণ সন্ধ্যার পরেই এই খাওয়া দাওয়ার পর থেকেই একদম 9টা 9:30 পর্যন্ত আমি ছেলেদেরকে পড়াই। তাই আর কোনো রকম ভিডিও করি না। চা করি 9টা 9:30 পরেই, বিশেষ করে 9:30 বেজে যায় পড়িয়ে উঠতে। তারপরে আমি ডিনারের ব্যবস্থা করি, কারণ রায়ান একটু তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ে। ও তো খায় ভাত, তাই আমার আর কোনো অসুবিধা হয় না। ওকে ভাতটা আগে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আমি আমার কাজ করতে থাকি। ইদানিং রায়ানকে কিন্তু এই গাড়িটাতে বসে দেখতে পাচ্ছেন আপনারা। এটা ওর মামার বাড়ি থেকে গিফট হিসাবে পাওনা হয়েছে। যাই হোক, সারাদিন তো বড্ড লাফালাফি করতো, এটা পাওয়ার পর থেকে সারাদিন এটাতে বসে থাকে। ওই দেখুন হরলিক্সটা দিয়েছে তো, ও সেটা রেখে ঘুরপাক খাচ্ছে। রিজু এখানে খেতে বসেছে, আর আমিও এবার একটু চা করে নেব। এবার তো ওদেরকে নিয়ে পড়াতে বসাবো। এই জন্য সন্ধ্যের পর থেকে আর কোনো রকম ভিডিও না করা হয়ে ওঠে না। পড়াতে তো বসিয়ে দিয়েছি। আর এই দেখুন ফুচকা, ওদের দাদু বাড়িতে আসার সময় ফুচকা নিয়ে এসেছে। ফুচকাগুলো না দারুণ টেস্টি ছিল। ফুচকাগুলো দেখে কার কার জিভে জল আসছে অবশ্যই আমাকে জানাবেন। আজ আর ভিডিওটা বড় করলাম না, আজ তাহলে আসি। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন।